সাংবাদিকদের প্রশ্নটা চমৎকার যে আমরা রাজনৈতিক মাঠে বক্তব্য দেই, তা আজকের এই দৃশ্যে বা আজকের এই ঘটনায় বক্তব্যটা কেমন হবে? সত্যিকার অর্থে রাজনীতিবিদ আমরা দেশের সমস্যাগুলো তুলে ধরে জনগণ, এবং সেই জনগণের দাবির প্রেক্ষিতে আমরা সমাধান দেওয়ার চেষ্টা করি। কিন্তু এই প্রসঙ্গে আমি যা বলতে চাই যে আমরা আমাদের দেশের যুবকদের যে অবস্থা, তাদের যে নৈতিক অবক্ষয় চলছে সারা দেশ সে প্রতিরূপ না। এই যে মাদকের, যেমন মাদক নিয়ে আমি একটু আগে ইউনুস সাহেবের কথা বলছিলাম, এবং এই যে একটা বিশাল একটা মানে কষ্টের মধ্যে জাতি পড়ে গেছে, এবং এখান থেকে আমরা শুধু বক্তৃতা দিয়েই খালাস হয়ে যাই, তাই না? আমরা বলি যে এর জন্যে অল্টারনেটিভ দরকার, কি খেলাধুলা দরকার, এর জন্য দরকার হচ্ছে বিনোদন দরকার, এবং এর জন্য পড়াশোনা দরকার, লাইব্রেরি দরকার, এই সেই দরকার। কিন্তু কার্যত আজকে আমার যে অভিজ্ঞতা, সে অভিজ্ঞতা আমি দেখছি যে শেরপুর আমাদের মাদকে আচ্ছন্ন হয়ে আছে, মাদকের একটা জাল বিছানো আছে, এবং চেষ্টা করছে প্রশাসন, আমরা সামাজিকভাবে চেষ্টা করছি বেরোয়ার জন্যে, এই চেষ্টা অব্যাহত আছে। কিন্তু আমার বিশ্বাস যে আজকের এই যে একটা সামাজিক উদ্যোগ বা খেলার উদ্যোগ যেটা নিয়েছে, এই উদ্যোগের মধ্যে যেটা হয়েছে সেটা হলো, যেমন আমি এই ট্যালেন্ট হান্ট যে প্রোগ্রামটা, এই প্রোগ্রাম ক্রিকেটের উপরে, এর আমি ভেবেছিলাম যে আমাদের এই অঞ্চলে ইউনিয়ন পর্যায়ে বা পৌর পর্যায়ের বা গ্রাম পর্যায়ের, আমরা তো গ্রামে এখন তো গ্রামই থাকি, গ্রামই আমরা বলতে পারি, এখানে আমাদের ছেলেমেয়েরা কি এতটা ইন্টারেস্টেড কিনা। তা আমি আসিফকে বলছিলাম যে এটা তোমার রেসপন্স কেমন? তো সে বলে যে অনলাইনে 250-300 এরকম দেখতে পাচ্ছে। তাই বলে তোমাদের 200 হলেই তো এনাফ। তো খুব আশাবাদী, সে বলছে ওয়েট প্লিজ ওয়েট অ্যান্ড সি, দেখো কি দাঁড়ায়। এখন দেখছি যে 1000-এর উপর হয়েছে, সেখান থেকে স্কুটিনি করে 700, না এই 700 থেকে আবার কতজন নেবেন? এখন হচ্ছে 42 থেকে আবার 10 জন। 42, 700 থেকে 42 থেকে 10, আবার 10 জন। এই যে টাফেস্ট একটা এক্সাম, এবং এই পরীক্ষায় উত্তীর্ণ যারা হবে, আমি খুব আশাবাদী যে আসলে ক্রিকেট অঙ্গনে আমাদের ছেলেরা, যাদের নাম আমরা কখনো জানতাম না গত 2 দশকে, সত্যিকার অর্থে যারা সাকিব থেকে শুরু করে আমাদের অন্যান্য সমস্ত প্লেয়াররা বেশিরভাগই তো আমাদের গ্রামগঞ্জ থেকে উঠে এসেছে, এবং এই রকমই মাঠে ময়দানে খেলতে এরা বড় তারকা, বিশ্ব তারকা হয়ে গেছে। আমি বিশ্বাস করি যে আমাদের আজকে প্রাথমিক যে উদ্যোগ, সেই উদ্যোগ অত্যন্ত সাড়া ফেলেছে, এবং এটা শেরপুর ধনুক সহ আমি বিশ্বাস করি যে আরও বেশি এর প্রসার হবে, আরও বেশি ইন্টারেস্টেড হবে আমাদের ছেলেরা। এবং এইখানে যে প্রক্রিয়া আজকে এসছে, আমাদের বিখ্যাত ক্রিকেট অঙ্গনের মানুষ সুজন আসছে, আমাদের বাংলাদেশের ডিরেক্টর মোক্তাদির ভাই এসছে, আসিফ তো আছেই, এই ক্রীড়া অঙ্গনের একজন অত্যন্ত মানে পরিচিত এবং লেগে থাকা মানুষ। তো যাই হোক, তো আমি বিশ্বাস করি যে এটার সুফল বয়ে আনবে ইনশাল্লাহ, এবং আজকের যে রেজাল্ট, সেটাতে আমি মনে হচ্ছে যেটাকে আরও বড় পরিসরে আমরা ভবিষ্যৎ দেখতে পাবো ইনশাল্লাহ। আমাদের প্রশাসন থেকে ইউনুস সাহেবও খুব ইন্সপিরেশন তার আছে, এবং উনি ইন্সপায়ার করছে, এবং আমাদের আজকে সঙ্গে আমাদের বিএনপি সব নেতৃবৃন্দ আছে, সমস্ত বরেণ্য আমাদের সম্মানিত নেতৃবৃন্দ আছে। আমরা সবাই খুব আশাবাদী যে বর্তমান সরকার এটাকে খুব সাপোর্টিভ এবং খুব সহানুভূতির সাথে এটাকে সাপোর্ট করবে। এবং আমি খেয়াল করে দেখেছি যে এটার মধ্যে আসিফ অনেক দিন হলো একটা একাডেমি করার ওর খুব শখ। তো একাডেমি বলতে 4 অক্ষরে, 4টে অক্ষর না, একাডেমি 4টে অক্ষরের ব্যাপার, কিন্তু এটা অনেক বড় জিনিস, এবং এটা করতে অর্থ, শ্রম, সরকারের সাপোর্ট সবই লাগবে। তো যাই হোক, এটা আমাদের মাথায় আছে, এটা ভবিষ্যতে দেখা যাবে। আর বিকেএসপির যে বিষয়টা আসিফ প্রায় আমাকে বলে যে আবু, বিকেএসপির বিষয়ে আমাদের চিন্তাভাবনা করা দরকার। এখানে বিকেএসপির যদি ওদের প্রতিষ্ঠানে যদি নিয়মের মধ্যে যদি পড়ে যে জেলা ওয়ারি যদি ওরা করে বা উপজেলা ওয়ারি করে, উপজেলা ওয়ারি না হোক জেলা ওয়ারি যদি করে, তারপরেও তো সম্ভব। তো যাক, এইসব দিক থেকে ক্রীড়া অঙ্গনে আসিফের উদ্যোগ, আমি এবং আমার দলীয়ভাবে আমার নেতাকর্মীরা একই সাথে প্রশাসন, আমরা আসিফকে সাপোর্ট দেব, সো দ্যাট ও এটাকে নিয়ে আরও বড় পরিসরে ইনশাল্লাহ আসতে পারবে, এবং আমাদের অনেক বড় অঙ্গনে, অনেক বড় পরিসরে আমাদের ছেলেরা পার্টিসিপেট করতে পারবে, এবং তারা ভবিষ্যতে ইনশাল্লাহ এই খেলাধুলার মধ্যে এসে তাদের অন্তত পরিচিতি এবং তাদের শুধু
নাম নয়, একটা কর্মসংস্থানেরও একটা বড় রকম একটা ক্ষেত্র তৈরি হবে। একই সাথে মাদকের বিরুদ্ধে যদি জানা অত্যন্ত মাদকের থেকে বাঁচবার জন্য এটা আরেকটা অন্যতম পন্থা বলে মনে করি। আপনারা জানেন যে দীর্ঘদিন অবহেলিত ছিল, গত ফ্যাসিস্ট আমলের সময় এটাকে এই একটা ইন্টারন্যাশনাল মাঠকে একটা হাডুডু খেলার মাঠে পরিণত করেছিল, তাই না? তো যাই হোক, এটা সরকার পরিবর্তনে এটা বগুড়াবাসীর স্বপ্ন ইনশাআল্লাহ পূরণ হবে, এবং এই স্বপ্ন পূরণে সবচেয়ে বড় সুবিধা যেটা সেটা হলো যে আমাদের তো বলার অপেক্ষা রাখে না। অর্থাৎ তারেক রহমান সাহেব এই বগুড়ারই সন্তান, বগুড়ার প্রধানমন্ত্রী, এবং এই বগুড়া 6 তিনি একবার এমপি হলেন, তাই না? এবং দেউ পুনর্নির্বাচনের পরে গেল বাদশা। এবং ব্যাপারটা হলো যে বগুড়ার উপরে ওনার চোখ, 2টা চোখ না 10টা চোখ দিয়ে উনি বগুড়া দেখে। তো কাজে আমরা বলার আগেই ওনার নখদর্পণ আছে। আমি বিশ্বাস করি যে চাঁদু স্টেডিয়ামে আগামীতে ইন্টারন্যাশনাল একটা খেলার মাঠ শুধু নয়, এখানে এর সাথে আরও কিছু সম্পৃক্ততা দরকার। যেমন আমার সাথে উনি কথা বলেছিল, সেটা হলো যে তখন আমাদের বিদেশি খেলোয়াড়রা এবং যারা আসে খেলতে, বা বিদেশি টিম যারা আসে, ডেলিগেশন আসে, এদেরকে থাকার যে জায়গার অসুবিধা সেটা অনেকাংশে এখন হয়ে গেছে। যেমন নাচ গার্ডেন আছে, মমিন আছে, এগুলো হয়ে গেছে। একই সাথে যেটা দরকার সেটা হলো যে মাঠের যে সংস্কার, যেটা মাঠটাকে অনেক আপগ্রেড করতে হবে। এইটা একটা বড়ো কাজ, হ্যাঁ, এটাকে আপগ্রেড করতে হবে এবং বড়ো কাজ। সেই কাজটা অলরেডি তারেক সাহেব বড় ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে। কাজে এটার আমাদেরকে প্রধানমন্ত্রীকে বলার অপেক্ষা রাখে না, আমরা ডিসকাশনেই উনি অলরেডি দিয়ে দিয়েছে, আমি জানি, এটা জেনেই বলছি আমি। আরেকটি কথা হলো যে এয়ারপোর্টের বিষয়টা ভেরি ইম্পর্টেন্ট। এয়ারপোর্ট তো অলরেডি শুরু হয়ে গেছে। এয়ারপোর্টে বিদেশিরা, আমি যেমন ঢাকা থেকে বগুড়ায় 2.5 ঘন্টায় চলে আসি, ফুটবলে 3 ঘন্টাও লাগে না। কিন্তু যখন ইন্টারন্যাশনাল প্লেয়ার আসবে, ডেলিগেশন আসবে, খেলোয়াড় আসবে, এদের জন্য আরও তড়িৎ দরকার। সেই কারণে এয়ারপোর্টটা হয়ে গেলে এটা আরও সুবিধা হবে। এই যে সাপোর্টিভ যে সমস্ত বিষয়গুলো, এই বিষয়গুলো ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি যে আগামী 1 বছরের মধ্যে দৃশ্যমান একটা পরিবর্তন আপনারা দেখবেন। সবচেয়ে বড় কথা যে প্রত্যেক মানুষের একটা ব্যক্তিগতভাবে একটা সক্রিয়তা আছে, নিজস্বতা আছে, তাই না? এখানে আসি একভাবে মানুষ হয়েছে, আমি একভাবে মানুষ হয়েছি, আমার জেনারেশন আলাদা, আমার ছেলের জেনারেশন আলাদা। আমি যেমন, যদি আমাকে জিজ্ঞেস করো আপনার প্রিয় খেলা কি, আমি সোজা বলব ফুটবল। প্রিয় ইনডোর গেমস কি, আমি বলবো যে টেবিল টেনিস, ঠিক না? আচ্ছা, আসিফ যারা বলবে একদম নাম্বার 1, সে বলবে ক্রিকেট। ও এইটা নিয়েই ওর ধ্যান ধারণা, ওর গবেষণা, চিন্তাভাবনা, অনেক কিছু। তো এই ক্ষেত্রে আসলে আমার বাবার পরিচয়ে ওকে এই জায়গায় যেতে হবে না, বিশ্বাস করি না। আর রাজনৈতিক পরিচয় বহন করে ওর এই জায়গায় যেতে, সেটা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি ওর নিজের কর্মযজ্ঞে এবং কর্মযোগ্যতায় সে আলটিমেটলি এখানে চলে যাবে। এবং সে আমার মনে হয় যে এমন একটা জায়গায় যাবে, সে ক্রিকেট অঙ্গনে এক সময় ওর যোগ্যতায়, রাজনীতির যোগ্যতাও নয়, সরকারের ব্যাকিংও লাগবে না সত্যিকার অর্থে ওর যোগ্যতা। তবে হ্যাঁ, যখন যাবে, কোনো প্রতিষ্ঠান যখন গড়বে, তখন সরকারের লাগবে একটা প্রতিষ্ঠান। যেমন ওর একটা চিন্তাভাবনা আছে একাডেমি করার, এইসব জায়গায় সরকারের যদি লজিস্টিক না পাওয়া যায়, সাপোর্ট না পাওয়া যায়, এটা হয় না। আসলে ব্যক্তিগতভাবে এটা করা যায় না। আমার বিশ্বাস সেই ক্ষেত্রে বরঞ্চ আমি বাবা হিসাবে ওই সাপোর্টটা আমি দিয়ে দেবো, ওই সাপোর্টটা সে পাবে।